মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, বাজারে মাছ মাংসের দাম দর কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের সবচেয়ে ব্যস্ততম একটি বাজার, বাইপাল বাজার। আপনাকে যদি জানিয়ে রাখি যে মাছ মাংসের কিন্তু কোনো স্বস্তির খবর আমরা এখনো দিতে পারছি না। প্রত্যেকটি জিনিসের দামই কিন্তু বেড়েই চলেছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি আমরা বলি যে আজকে মুরগির বাজারের কথা বলি, যে ব্রয়লার মুরগি 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সাদা লেয়ার কিন্তু 280 টাকা দরে বিক্রি হচ্ছে এবং সোনালী 270 টাকার রাজহাঁস বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে এবং দেশি যে মুরগি আছে এই মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা দরে এবং প্যারেল যে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে এখানে কিন্তু কোনো রকম মাছ মুরগির কোনো স্বস্তির খবর আমরা এখনো দিতে পারি না। আমরা যদি গরুর মাংসের কথা আপনাদেরকে বলি যে 770 টাকা থেকে 780 টাকা দরে কিন্তু এই গরুর মাংস বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে বাজারে কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম বেশি থাকে, মানুষের কিন্তু না বিশ্বাস একটি অবস্থা চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে যদি মাছের খবর জানাই যে মাছ, কই মাছ হলো 340 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং শিং মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে এবং পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 টাকা 80 টাকা দরে। এবং সেই সাথে আপনাদেরকে রুইয়ের খবর যদি জানাই, রুই কিন্তু 300 টাকা দরে বিক্রি হচ্ছে এবং যে সাধ্যের বাইরে যে মাছ এখন বর্তমানে ইলিশ মাছ, এই ইলিশ মাছ কিন্তু 750 টাকা থেকে 2400 টাকা দর কেজি দরে বিক্রি হচ্ছে কিন্তু এই মাছ আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যদি আমরা কয়েকজন বাজার করতে আসা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। ভাই, একটু বলবেন যে জিনিসপত্রের দাম কিরকম, মাছের দাম কিরকম? একটু আমরা লাইভ আছি, কি রকম দাম? অবশ্য জিনিসপত্রের দাম অতিরিক্ত, সবকিছুই অতিরিক্ত। মোট কথা হইলে আমাদের জনসাধারণের সবকিছু কর মানে কি আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যে আমরা যে ভোগান্তি হচ্ছে জনগণ, এটা যদি সরকার না বুঝে আমাদের আর কোনো কিছু করার থাকে না। যেমনটি বলছিলেন, আমরা যদি কথা বলার চেষ্টা করলাম কয়েকজনের সাথে, বিশেষ করে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে বাজারের সবকিছু ঊর্ধ্বগতি থাকার ফলে কিন্তু মানুষের কিন্তু স্বস্তির খবর কোনোটা দিতে পারছে না। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ায় কিন্তু বাজারগুলো কোনো রকম মনিটরিংয়ের ব্যবস্থা আমাদের চোখে পড়ে নাই এবং সাধারণ মানুষের কথা যে যদি মনিটরিংয়ের ব্যবস্থা করা হয় সেই ক্ষেত্রে এই বাজার একটু স্থিতিশীল থাকতে পারে, গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা সহজে বাজার করতে পারবে, এমনটি কিন্তু জানিয়েছে। এই ছিল ওয়ারিন বাইপাল বাজার থেকে। শাহিনুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।